আমরাও ভালো আছি। আমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত, ওয়েলকাম বন্ধুরা। আর শুভ বিজয়া। আজকে হচ্ছে বিজয়া, একটু শাড়ি পরলাম। আমি তো শাড়ি পরতে পারি না বন্ধুরা, একটু সাজগোজ করলাম। আর আজকে বানাচ্ছি রুই মাছের রসা। একদম স্কিপ করবে না, ফুল ভিডিও দেখতে থাকো কিভাবে এই রুই মাছের রসা বানাই। আর আজকে একটু সেজে গুজেই আসলাম, দেখতে থাকো রুই মাছের রসা। গুড মর্নিং বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি তোমরা ভালো আছো, আমরাও ভালো আছি। আমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত, ওয়েলকাম বন্ধুরা। আবার একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের কাছে হাজির হয়ে গেলাম। আজকের ভিডিও করছি, আজকে হচ্ছে বিজয়া দশমী। তোমাদের সবাইকে শুভ বিজয়া বন্ধুরা। আর আজকে বানাচ্ছি তোমার হচ্ছে রুই মাছের একদম রসা। আর আজকে তো বিজয়া দশমী, মাছ তো খেতেই হবে, একদম স্কিপ করবে না। কীভাবে এই রুইয়ের রসা করি তোমরা ফুল ভিডিও দেখতে থাকো বন্ধুরা। আর তোমাদেরকে সবাইকে শুভ বিজয়া বন্ধুরা। এটা নুন হলুদ মাখিয়ে নেবো। মাছে অল্প করে লবণ দিয়ে দিচ্ছি, যেহেতু এটা মিষ্টি মাছ তো বেশি লবণ দেওয়া যাবে না। বেশি লবণ দিলে টেস্টটা নষ্ট হয়ে যাবে। অল্প করে হলুদ আর লবণ দিয়ে দিলাম, দিয়ে এবার এটাকে ভালো করে মাখিয়ে নেবো, নুন হলুদ মাখিয়ে নেবো, বুঝলে বন্ধুরা। পুজোতে এই কদিন বাইরে খাওয়া দাওয়া হয়েছে, ঠিকঠাক ভিডিও দেওয়া হয়নি। এবার থেকে প্রত্যেক দিন ঠিকঠাকভাবে ভিডিও যাবে। একদম রেডি হয়ে গেল নুন হলুদ মাখানো বন্ধুরা। এখানে মশলা নিয়ে নিচ্ছি রুই মাছের রসার জন্য। মশলা নিচ্ছি এখানে 2 চামচ ধনে, এখানে 4 চামচ সাদা জিরে, এখানে নিচ্ছি একটা গোটা টমেটো, আর এখানে নিয়েছি হচ্ছে তোমার পেঁয়াজ একটা, আর শুকনো লঙ্কা, কাঁচা পাকা লঙ্কা, আর এখানে হচ্ছে আদা বন্ধুরা। এই হচ্ছে মশলা। আর ভোর রাত্রে থেকে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে আমাদের এখানে, মানে ডানকুনি মানেই তো জানো, আগে বৃষ্টি ডানকুনিতে হবে একদম, এটা মানে কোনো বলার কথা রাখে না। বৃষ্টি প্রচণ্ড হচ্ছে, তার মধ্যে ভিডিও করছি, বুঝলে বন্ধুরা। আর মন খারাপ, মা আজকে চলে যাবেন, ভীষণই মনটা খারাপ লাগছে, তাও ভিডিওটা করছি। এটা মিক্সিতে ভালো করে পেস্ট করে নেব মশলাটা। কড়াই বসিয়ে দিলাম, এবারে গ্যাসটা জ্বালিয়ে দিলাম। কড়াইটা গরম হবে, তারপর তেল দেবো বন্ধুরা। একদম কড়াই গরম হয়ে গেছে, এবার তেল দিয়ে দিচ্ছি। সাদা তেল দিয়ে দিলাম। ভালো করে আগে মাছটা ভালো করে কড়া করে ভেজে নেব বন্ধুরা। কড়াই মানে তেল গরম হয়ে গেছে, এবার মাছগুলো ভালো করে কড়া করে ভেজে নেব। দু পিস করে ভাজবো। পুজো হয়ে গেল বলো, আবার একটা বছর পর 3 পিস দিয়েছি, তাই মনটা আগে ভালো না, খুব কষ্ট হচ্ছে। একদম লাল করে ভাজা হয়ে গেছে 1 পিস। এবার এটা আমি করে মানে উল্টে দেবো মাছটা। একদম আমাদের এখানে যা বৃষ্টি হচ্ছে না, কি বলবো বাবা, অতিরিক্ত বৃষ্টি হচ্ছে। একদম কড়া করে একটু ভেজে নিই, তারপরে তুলে নেব। একদম কড়া করে লাল করে মাছ ভাজা হয়ে গেলে এবার তুলে নেব। এত বৃষ্টি হচ্ছে না, মন খারাপ হয়ে যাচ্ছে জানো, কি হবে। ভেঙে গেল, এবার আরেকটা দিয়ে দেবো। দিয়ে আরেকটা ভেজে নেব। পুরো মাছ সব ভেজে তুলে নিয়েছি, ওই তেলে এবার আলুগুলো দিয়ে দিচ্ছি। লবণ আর হলুদ দিয়ে দেবো। এই যে ছোটো চামচের 1 চামচ লবণ দিয়ে দিলাম। এবার হলুদ দিয়ে দেবো, দিয়ে ভালো করে, এই যে অল্প করে হলুদ দিয়ে দিলাম, দিয়ে ভালো করে আলুটা ভেজে নেবো লাল করে। আমাদের এত বৃষ্টি হচ্ছে বন্ধুরা, কালকে রাত থেকে মানে একদম থামছেই না। এত বৃষ্টি হচ্ছে, মানে ভেসে যাবে সব কিছু। আর প্রত্যেক বছর মানে আমি এই দিনটাতে মানে দশমীতে ঠাকুর বরণ করি,
সিঁদুর খেলে কিন্তু এবছর তো হবে না, মানে এবছর আমাদের মানে সিঁদুর খেলাও হলো না, আবার এদিকে অষ্টমীর অঞ্জলিও দেওয়া হলো না। এবছরটা বাদ গেলে আবার সামনের বছর মা যদি চান আবার সামনের বছর করব। আমার এই সিঁদুর খেলাটা করতে যে কী ভালো লাগে বন্ধুরা, প্রত্যেক বছর এই যেখান থেকে আমার বিয়ে হয়েছে 8 বছর হয়ে গেল, আমি প্রত্যেক বছর এই সিঁদুর খেলাটা যেন কী আনন্দ যে পাই তোমাদের কি বলবো। ভীষণ ভালো লাগে এই সিঁদুর খেলা আর বরণ করা মাকে, মানে মনটা না ভরেই ওঠে। আর এই দুটো দিন আমি আমি সারা বছর সালোয়ার পরি, কুর্তি পরি, জিন্স পরি, কিন্তু এই দুটো দিন আমি শাড়ি, হয়তো শাড়ি পরতে পারি না, আমাকে কেউ পরে দিলে এই দুটো দিন যেরকমভাবে পারি শাড়ি পরি, জানো তো। এই দশমীর দিন বরণ করব, আর এদিকে হচ্ছে অষ্টমীর দিন অঞ্জলি দেবো শাড়ি পরে। আর এই দিনটাতে না খুব ভালো করে মানে চুলে ফুল টুল দিয়ে খুব সাজি, মানে মনটা সবাই মিলে লাইন দিয়ে দিই, খুব মজা হয়। আর আমাদের দশমীতে খাওয়া দাওয়াও হয়। এবছর যেতেও পারবো না, খাবোও না। বন্ধুরা আলুগুলো লাল করে ভাজা হয়ে গেছে, এবারের মধ্যে পেঁয়াজটা দিয়ে দিচ্ছি। আর এবারে না পুজোটা না খুব তাড়াতাড়ি শেষ হয়ে গেল গো, এত তাড়াতাড়ি শেষ হয়ে গেল পুজোটা কেন তা মানে কি বলবো, পুজো পড়লো আর শেষ হয়ে গেল। এবার পেঁয়াজটা ভালো করে লাল করে ভেজে তারপরে এক এক করে মশলাগুলো দিয়ে দেবো। বন্ধুরা পেঁয়াজটা ভালো করে লাল করে ভাজা হয়ে গেলে পেঁয়াজ আর আলু, এবার আমি মশলাটা দিয়ে দেবো। মিক্সিতে করা মশলাটা দিয়ে দিচ্ছি এর মধ্যে। তারপরে টমেটোটা দিয়ে দেবো। এই যে টমেটোটা দিয়ে দিলাম, একটা গোটা টমেটো দিয়ে দিলাম। এবারে হলুদ দিয়ে দেবো অল্প করে, এই যে অল্প করে হলুদ দিয়ে দিলাম। দিয়ে এবার ভালো করে এটাকে কষাবো, 2 মিনিট ধরে কষাবো, তেল ছাড়া, যতক্ষণ না তেল ছাড়ছে। খুব ভালো করে কষাতে হবে, বুঝলে বন্ধুরা। ভালো করে কষাবো। বন্ধুরা দেখো 2 মিনিট ধরে ভালো করে কষিয়ে নিয়েছি, মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে। এবার জল দিয়ে দেবো। এসব রান্নাতে না বন্ধুরা একটু গরম জল দিলে মানে খাবারটা একটু টেস্ট হয়। আমার না সেই একটু গরম জল দিয়ে ফুটানো জলটা দিলে না খুব খেতে টেস্ট হয়। আমাদের যা হারে বৃষ্টি হচ্ছে আজকে এক ফোঁটাও থামবে না, পুরো অন্ধকার হয়ে বৃষ্টি হচ্ছে। দেখো আবার জল দিয়ে দেবো, জল দিয়ে ঢাকা দিয়ে দেবো। দেখেছো খুব সুন্দর করে মশলা কষিয়ে নিয়েছি 2 মিনিট ধরে। এবার অল্প করে জল দিয়ে দেবো, এটা যেহেতু রসা হবে তো গামাকা হবে, বুঝলে বন্ধুরা, খুব মানে ঝোল হবে না। এবার এটা ফুটে গেলে তারপরে মাছগুলো দিয়ে দেবো। এই দেখো ঢাকা দিয়ে দিলাম, 5 মিনিট পরে এটা খুলে দিচ্ছি, তারপরে মাছ দেবো। বন্ধুরা দেখি এবার খুলে কেমন হলো। ফুটে গেছে, এবার মাছটা দিয়ে দেবো। এবারে মাছগুলো দিয়ে দেবো, একটা মাছ ভেঙে গেছে। এবারে ফুটে গেলে তারপরে একদম নামিয়ে নেব, 5 মিনিট ফুটবে মাছ দিয়ে। বন্ধুরা খুলে দেখি কেমন হলো। এই দেখো একদম রুই মাছের রসা একদম রেডি, দেখেছো আলু একদম গলে গেছে। এবার একটু ধনেপাতা দিয়ে দেবো, দিলে একদম রুই মাছের রসা একদম রেডি হয়ে গেল। এইভাবে বাড়িতে বানিয়ে খাবে বন্ধুরা, অসাধারণ লাগে। আমি এটাতে ধনেপাতা দিলাম বন্ধুরা, মানে এই ধনেপাতা দিলাম, তোমরা চাইলে বিলাতি ধনেপাতা দিয়েও করে খেতে পারো, হেভি টেস্ট লাগে, হেভি মানে দারুণ। একদম রেডি হয়ে গেল, এটা আমি তোমাদের কাছে এবার সার্ভ করে ফেলবো। বন্ধুরা একদম রেডি হয়ে গেল রুই মাছের রসা, দেখতে পাচ্ছ একদম ঘরোয়া পদ্ধতিতে করেছি। আর আজকে হচ্ছে বিজয় দশমী, আর আজকে আমাদের বাড়িতে মাছ তো খেতেই হবে, মাছ তো বন্ধুরা, তাই আজকে করেছি। পুঁটি মাছও আমাদের বাড়িতে আজকে মাছ খেতে হয়।
এটা যদি তোমাদের ভালো লাগে প্লিজ একটা লাইক করে দিও, সাবস্ক্রাইব করে দিও আর শেয়ার করে দিও। বন্ধুরা একদম রেডি হয়ে গেল রুই মাছের আলু দিয়ে রসা। এই রসা যদি তোমাদের ভালো লাগে প্লিজ একটা লাইক করে দিও, সাবস্ক্রাইব করে দিও আর বন্ধুদের সঙ্গে শেয়ার করে দিও বন্ধুরা। আর তোমরা খুব ভালো থেকো, সাবধানে থেকো। আর এই রান্নাটা কেমন লাগলো অবশ্যই আমাকে সুলেখাকে কমেন্ট করে অবশ্যই জানাবে বন্ধুরা। বন্ধুরা রেডি হয়ে গেল রুই মাছের রসা। এই রসা যদি ভালো লাগে প্লিজ একটা লাইক করে দিও, সাবস্ক্রাইব করে দিও আর বন্ধুদের সঙ্গে শেয়ার করে দিও। আর কেমন লাগলো এই রুই মাছের রসা আমাকে কমেন্ট করে জানিও বন্ধুরা। আর তোমরা খুব ভালো থেকো আর তোমাদের সবাইকে সুবিজয়া, বড়দের প্রণাম, ছোটদের ভালোবাসা। আর খুব ভালো থেকো বন্ধুরা। নমস্কার।